যখন বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে চায়ের দোকানগুলোর দিকে ছাত্ররা ভিড় করছিল, আড্ডা দিচ্ছিল, চা খাচ্ছিল, ঠিক সেই সময়, ঠিক সেই মুহূর্তে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে। এবং আমরা এই একইভাবে বারংবার ক্যাম্পাসকে অস্থিতিশীল করবার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার বিরুদ্ধে প্রশাসনের খুব জোরালো কোনো পদক্ষেপ দেখছি না। বন্ধুগণ, আমরা মনে করে দিতে চাই, এখন থেকে 40 দিন আগে আমাদের বন্ধু শাহরিয়ার আলম সাম্য এই ক্যাম্পাসের পাশে সোহরাওয়ার্দী উদ্যানে খুন হয়েছিলেন। আমরা সেই খুনের রহস্য এখনো জানতে পারিনি। আমরা জানি না যে সাম্য করেছে তাদের সেই খুনিদের এখন কি অবস্থা, তারা সবাই গ্রেপ্তার হয়েছে কিনা। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে কোনো তদন্ত এবং সেই সুষ্ঠু তদন্ত আমরা এখনো পাইনি। একই সঙ্গে আমরা পরবর্তীতে দেখেছি যে বারবার ককটেল বিস্ফোরিত হওয়া, সেটিকে রুখে দেওয়ার জন্য প্রশাসনের কোনো জোরালো পদক্ষেপ নাই। আমরা দেখেছি যে ডাকসুর নির্বাচন কমিশন যেদিন গঠন হবার কথা এবং নির্বাচন কমিশন গঠন হবার পরে ক্যাম্পাসকে অস্থিতিশীল করবার যে চক্রান্ত, এই চক্রান্তকে আমরা সন্দেহ করি। আমরা মনে করি, আমরা বলতে চাই, যারা ডাকসু চায় না, যাদের ডাকসুতে হেরে যাবার ভয় আছে, তারা এইভাবে করে ক্যাম্পাসকে অস্থিতিশীল করে ডাকসুকে বানচাল করার উদ্দেশ্যে এই সকল তৎপরতা চালাচ্ছে, অপতৎপরতা চালাচ্ছে। বন্ধুগণ, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ মনে করে আমরা এই ক্যাম্পাসে 17 জুলাই প্রশাসনের কোনো রকমের পদক্ষেপ ছাড়া, 16 জুলাই কোন রকমের পদক্ষেপ এবং সাহায্য ছাড়া ছাত্রলীগকে এই ক্যাম্পাস ছাড়া করেছিলাম। যারা আবার ককটেল মেরে, নানাভাবে ককটেল রেখে এই ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চাইবে, তাদের জন্য প্রশাসন দরকার নাই। আমরা ছাত্র সমাজ এখনো জেগে আছি, আমাদের কাছে জুলাই এখনো দৃশ্যমান, আমরা এখনো জুলাইয়ের শক্তিতে বলিয়ান। 16 জুলাই যেভাবে প্রশাসনের সকল রকমের সহযোগিতা সত্ত্বেও আমরা ছাত্রলীগকে ক্যাম্পাস ছাড়া করেছি, যদি আবার কেউ সেই পুরনো ছাত্রলীগ হতে চায়, ছাত্রলীগ পথে হাঁটতে চায়, আমরা তাদেরকে ক্যাম্পাস ছাড়া করব। যারা আজকে ককটেল ফাটিয়েছে বা যারা ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে চায়, যারা ডাকসুকে বিলম্বিত করতে চায়, যারা এই ক্যাম্পাসকে প্রশ্নবিদ্ধ করতে চায়, গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এখানে সন্ত্রাস করতে চায়, ছাত্রলীগ স্টাইলে এখানে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়, তাদেরকে আজকে উচ্চ কণ্ঠে হুঁশিয়ারি করে দিতে চাই, এখানে ছাত্রলীগদেরকে হটাইতে আমাদের 15 আর 16 জুলাই লেগেছে। সো আপনাদেরকে হটাইতে, যারাই ছাত্রলীগ হটাইছে, এটাই আসলে একদিনের সময় লাগবে না। ছাত্রলীগ 15 বছর রাজত্ব করার পরে তাকে সরাতে এই ক্যাম্পাসের পোলাপান যদি সিদ্ধান্ত নিয়েছে, মাত্র 2 দিন লাগছে। তো এখানে যারাই ডাকসুকে যে অংশে বানচাল করতে চায়, তাদেরকে আমরা স্পষ্ট বার্তা, আপনারা এই ভুল করবেন না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আপনাদেরকে ছাড় দিবে না। যারা এই ক্যাম্পাসে দীর্ঘদিন রাজনৈতিক কারণে ডাকসু হইতে দেয় নাই, তাদেরকে আমরা অপশক্তি মনে করছি। 91 সালের পর থেকে যারা এই ক্যাম্পাসে ডাকসু হইতে দেয় নাই, তাদেরকে আমরা অপশক্তি মনে করছি। 2 নম্বরে ছাত্রলীগ এখনো আমরা মনে করছি সারা দেশে বিভিন্ন জায়গায় সক্রিয় আছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার ছাত্রলীগ সহ আওয়ামী লীগ সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে এবং বিচার আওতায় আনতে ব্যর্থ হয়েছে। যে কোনো মূল্যে এইসব সন্ত্রাসীদেরকে বিচার আওতায় আনতে হবে। আরেকটি স্পষ্ট বার্তা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এই ক্যাম্পাসে শুধু 15 তারিখে অন্তত 1000 সন্ত্রাসী আমাদের উপর হামলা করেছিল, তাদেরকে চিহ্নিত করতে ব্যর্থ হয়েছে, তাদের লিস্ট প্রকাশ করতে ব্যর্থ হয়েছে। তো আমরা মনে করছি, আমরা আমাদের পক্ষ থেকে কিন্তু আমরা মামলা দিয়েছি, তাদের অনেকে চিহ্নিত করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এই বিষয়ে স্পষ্ট তাদের অবস্থান নেওয়া উচিত এবং এইসব সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা উচিত। এছাড়াও ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলোর মধ্যেও আমরা নানাভাবে দেখি, এখানে অনেকেই ডাকসু চায় না, নট সংগঠন আকারে, ব্যক্তি আকারে অনেকে চায় না। এই ব্যক্তিগুলা কারা, আমরা প্রশাসনকে আহ্বান জানাই, তাদেরকে খুঁজে বের করুন এবং কারা এই ধরনের হামলার সাথে জড়িত থাকতে পারে, তাদেরকে আইনের আওতায় আনুন।